নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলেছি তোমাদের সাথে রথযাত্রা স্পেশাল আরও একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব জিভে গজার রেসিপি। কেউ এটাকে জিভে গজা বলে, কেউ বা বলে একে খাজা। আমরা তো এখানে দুটো নামেই একে চিনি। তোমরা যদি অন্য কোনো নাম জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই গজাটা এতটা টেস্টি হয়েছিল, আর বাইরে থেকে এতটা ক্রিস্পি আর ভিতরটা এতটা জুসি। তোমরা আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে গজাটা কতটা টেস্টি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে খেতে। চলো তাহলে ঝটপট করে রেসিপিটা দেখে নাও তোমরা। দেখো, আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি। ময়দাতে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে, একটু ঘি 2 চামচের মতো দিয়ে, আর ওই ময়দা থেকে আমি অল্প একটু ময়দা আর একটা বাটিতে তুলে রাখলাম। রেখে আমি ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা নর্মাল একটা ডো তৈরি করে নেব। এবার ডোটা একটু চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। ততক্ষণ আমি ওই ময়দাটা বাটিতে তুলে রাখলাম। তার মধ্যে কিছুটা ঘি নিয়ে আমি একটা স্মুথ একটা ব্যাটার রেডি করে রাখবো। দেখতে পাচ্ছ ওই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার ময়দাটা আমি আরও একবার ভালো করে একটু মেখে নিয়ে ছোট ছোট করে নেচি করে নেব। আর আমার এখানে একটাই ভুল হয়েছে, আমি নেচিগুলো বড্ড ছোট করে ফেলেছিলাম। তোমরা একটু বড় বড় করে নেচি করবে আর রুটিটা একটু মোটা করবে, কারণ আমার প্রথম রুটিটা এতটা পাতলা হয়ে গেছিলো, সেটা তোমরা ভিডিও শেষে দেখলে বুঝতে পারবে। ফোল্ড করার সময় আমার অনেক সমস্যা হয়েছিল। দেখো, আমি একটা রুটি বেলে নিয়েছি। একটা রুটির উপর ওই ব্যাটারটা আমি লাগিয়ে দিয়ে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছড়িয়ে দিয়ে ওর উপরে আরও একটা রুটি দিয়ে আমি সেম প্রসেসে, আমি যে কটা রুটি আমি বানাবো ঠিক সেম প্রসেসে আমি উপর দিয়ে দেবো। উপর দিয়ে ব্যাটারটা লাগিয়ে উপর দিয়ে অল্প করে ময়দা ছিটিয়ে আমি আবার রুটি দিয়েছি। দেখো, আমি যে বললাম না একটু সমস্যা হয়ে গেছিলো, ওই যে দেখতেই পেলে প্রথমে রুটিটা আমার এতটা পাতলা হয়ে গেছিলো না, ওই জন্য একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে। তার জন্য কোনো সমস্যা নেই। ওটাকে আমি বেশ ভালো করে আবারও ঘি মাখিয়ে রোল করে নিয়েছি। এবার রোল থেকে আমি একটু সরু সরু করে গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা খেয়াল রাখবে, একদম যখন একটার পর একটা লেয়ার সাজাবে তখন কিন্তু একদম বেশি হাত দিয়ে চাপবে না, একদম হালকা হাতে ওই কাজগুলো করবে। তাহলে দেখবে লেয়ারগুলো প্রত্যেকটা ভাজার সময় খুব সুন্দরভাবে খুলে আসবে, আর কিন্তু ভিতর থেকে জিনিসটা বেশ ভালো ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছ সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটু লম্বা করে দাঁড় করিয়ে নিয়ে আমি একটা আঙুল দিয়ে দেখো হালকা হাতে আমি একটু চেপে দিচ্ছি, যাতে লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায়। এবার সবগুলো আমি সেম প্রসেসে করে নেব। নিয়ে হালকা হাতে একটু বেলেন বাড়ি দিয়ে হালকা হাতে জাস্ট উপর থেকে একটু বেলে দেব, যাতে উপরটা সমান হয়, দেখতে ভালো লাগে। এই যে কাজগুলো আমি করেছি দেখো, একদমই হালকা হাতে করেছি। তোমরা একদম বেশি প্রেশার দিয়ে এটাকে বেলবে না। বেশি প্রেশার দেওয়ার কারণে কিন্তু সব লেয়ারগুলো এক জায়গায় লেগে যাবে, তখন ওটা ফুলবে না। এবার আমি কড়াইতে তেল দিয়ে, তেল জাস্ট হালকা গরম হয়েছে, ওর মধ্যে আমি কিন্তু খাজাগুলো সব ভাজতে দিয়ে দিচ্ছি। একদম হালকা গরম তেলে ভাজতে দিয়ে দিচ্ছি। একদম সময় নিয়ে দেখো আমি উল্টে পাল্টে লাল করে ভাজছি। আর দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা খাজার প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে ছেড়ে আসছে। দেখো, আমার মতো করে একবার বানিয়ে বাড়িতে দেখো, প্রত্যেকটা লেয়ার ছেড়ে আসবে, ভিতর থেকে ক্রিস্পি হবে, আর মেলার থেকেও দারুণ সুস্বাদু হবে খেতে। একদম আমি খাজাগুলো মুচমুচে করে লাল করে ভেজে নামিয়েছি। আর এদিকে একটা চিনি শিরা তৈরি করে নেবো। তার জন্য 1/2 কাপ চিনি, তার সাথে 1/2 কাপ পরিমাণে জল দিয়ে আমি বেশ ভালো করে একটু জাল করে হালকা একটু শিরাটা একটু ঘন হয়ে আসবে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার গ্যাসটা বন্ধ করে ওই গরম শিরার মধ্যেই আমি ওই ভেজে রাখা খাজাগুলো দিয়ে একদম 1 মিনিট, একদম ঘড়ি থেকে 1 মিনিট উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিলেই তোমরা বুঝতে পারবে যে ওই খাজাগুলোর মধ্যে শিরাটা বেশ ভালোভাবে ঢুকে যাচ্ছে। আর বেশিক্ষণ রাখবে না, তাহলে খাজাগুলো নরম হয়ে যেতে পারে। একদম খাজাটা একদম চিনির শিরার মধ্যে দিয়ে না অনবরত উল্টে পাল্টে দিয়ে নামিয়ে নেবে। এই উল্টানো পাল্টানোটা সবসময় করতে থাকবে, তাহলে একদম দুপিঠে বেশ ভালোভাবে চিনি শিরাটা ঢুকে যাবে। দেখো, দেখে বুঝতে পারছো আমার খাজাগুলোর মধ্যে কতটা পরিমাণে শিরা ঢুকেছে। এবার খাজাগুলোকে আমি প্লেটে নামিয়ে রাখবো। এবার এই খাজাগুলো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে না ভিতরটা এতটা জুসি হয়ে যাবে আর বাইরের থেকে এত ক্রিস্পি হয়ে যাবে না। তোমরা তো ভিডিওর প্রথমেই দেখেই বুঝতে পারলে যে একটা খাজা তোমাদেরকে ভেঙেও আমি দেখিয়ে দিয়েছি আগেই, যে খাজাটা কতটা ভালো হয়েছে।
বিশ্বাস করো এই বাইরে থেকেও না আমাদের ওই রথযাত্রার মেলাতে যেসব খাবারগুলো পাওয়া যায়, বিশেষ করে এই খাজাটা তো মানে জগন্নাথ দেবের আরও একটা অন্যতম খাবার। এটা তো অবশ্যই রথযাত্রা স্পেশালভাবে তো দেওয়াই হবে, তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি। তাহলে তোমরাও যারা বাড়িতে বানাবে ভাবছো তারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, জগন্নাথ দেবকেও নিবেদন করতে পারো। জাস্ট খেতে না অসাধারণ হয়। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।